ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা 70,000 আগুনের শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবে। এইটা মনে করেন এই যে এটা কি কয় সাউন্ড বক্স, এইটা যেমন আমরা এখন সবাই দেখতেছি, সেদিন এরকম প্রকাশ্যে প্রত্যেকে তার চোখে জাহান্নামকে দেখবে হাসরের মাঠে। ওয়াজাআ রাব্বুক, আল্লাহ বলেন বন্ধু আপনার রব আল্লাহ তিনি হাসরের ময়দানে কুদরতি ভাবে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে থাকবে। একদিকে জাহান্নামের গর্জন শোনা যায়, একদিকে মহান আল্লাহ উপস্থিত, চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ফেরেশতার হাতে আমার আমলনামা আছে, পায়ের নিচের জমিন উত্তপ্ত, মাথার উপরে আসমানের নিচে সূর্যটা প্রখর উত্তাপ। এক মাউদাউ কাদামিন, নবীজি বলছেন পায়ের নিচের তালুর যেটুকু জায়গা, এক মানুষ এটুকু জায়গায় শুধু পাবে, ডানে বামে সামনে পিছনে 1 সেকেন্ডের জন্য আকপিস করতে পারবে না, এক সুতা নড়াচড়া করতে পারবে না। কমপক্ষে প্রথম দিন দাঁড়াইয়া থাকতে হবে খোদার কসম 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছে ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শাইবা, আল্লাহ বলছে বান্দা হাসরের ময়দানের একদিনে বান্দা একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে একটা কুলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে। একদিন, এ তো কোরআন শরীফের আয়াত। আপনার ফাকাইফা তাত্তাকু, আল্লাহ বলছে কি বুঝা তোমরা নাফরমানি করছো বান্দা, কি বিষয়টা কি? আরে ভাই কেন নামাজ পড়ছো না? মুসলমানের যুবক, মুসলমানের আব্বা নামাজ পড়ছো না কেন? বিষয়টা কি আসলে? চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখিরাত মনে করায় না? কেউ তো থাকলো না, আপনি কেমনে থাকবেন? আপনি কেমনে থাকবেন? ডানে বামে কেউ তো থাকলো না। পৃথিবী তো মনে রাখে না রে আব্বা, আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনারাও জানেন না, আপনারা অনেকেই জানেন না আমার দাদার দাদার নাম কি। শতকরা 99 জন না 99.5 জনই বলতে পারবে না। তাহলে আমার দাদার দাদা আজ থেকে 1,500 বছর আগের না? কথা বলে না কেন? কি সর্বোচ্চ 200 বছর? আপনি আমার দাদার দাদা ধরেন, তাহলে দাদা, হ্যাঁ দাদার বাপ, দাদা, আমার আব্বা, 4 জন, আমার আগে 4 জন, তাহলে আমার আগে 4 জন, আপনি 60 করে ধরেন 240, এই তো বললাম। তাহলে 200-250 বছর আগের মানুষ, আমরা যে তার নাম জানি। স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। 20 বছর পরে, আমি প্রায় দিন বলি, 20 বছর পরে কবর থেকে আপনি আইসা আপনার ঘরে ঢুকলে আপনার ঘরের একটা ফার্নিচারও একটা সামানও আপনি খুঁজে পাবেন না, যেগুলো আমনে থাকতে জোয়াই দিয়েছে। আল্লাহ বলেন বান্দা সেদিনটা বড় কঠিন হবে, সেদিন হাসরের দিন বড় কঠিন হবে নাফরমানের জন্য। এই মদ, জুয়া, সুদ, কিস্তি, লোন, এই হারাম, এই অবৈধ উপার্জন। এবার আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো হাত দিয়ে কামড়াইতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এই শেষ কথা হলো প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইতে থাকবে, আর 3টা কথা বলবে। কয়টা কথা? এইটাই শেষ কথা, 3 কথা। 1, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি কোরআনের পথ ধরতাম, আহা আমি যদি আল্লাহর পথ ধরতাম। এলো 1। 2, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় যে যার কারণে গুনাহ করেছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, সুদ খাইছে, কিস্তি নিছে, হালাল হারামের পার্থক্য করে নাই, যে যার সঙ্গ নিয়া, যে যার বন্ধুত্ব নিয়ে
খোদার কসম সে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি তাকে বন্ধু না বানাই। হাল সুফিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। কোরআন শরীফে আছে, ঈমানদার সেদিন ডাক দিয়ে বলবে, কি খবর বেঈমান, যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো? এখন কেমন লাগতেছে? এক এক লাথি ফেরেশতার কেমন লাগতেছে? জাহান্নামের এক এক আগুন কেমন লাগতেছে? খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত। সেদিন ডাক, কোরআন শরীফে আছে, ঈমানদার জাহান্নামীকে ডাক দিয়া বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। আর কোনদিন মানুষ অনেক সময় লজ্জিত হইলেও অনেক সময় কয়, আচ্ছা দেখমু বেটা মাতবরি করস, কয়দিন এরম বিপদ তোরও হইতারে। হ্যাঁ, আমি একটা ফেসে পড়ছি দেখে একেবারে আসলে। তো আল্লাহ তাআলা বলেন, ঈমানদার জান্নাতি বান্দা সেদিন বেঈমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়ায় দিবে এই কথা বইলা যে, দোস্ত আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, আমার সুখ আর শেষ হবে না, তোর কষ্ট আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। প্রত্যেকটা ঈমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নামীদেরকে সরাসরি জান্নাত থেকে বসেই জাহান্নামে দেখবে আযাবের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কোন মানুষের জন্য এটা বড় অপমান যে পিঠা খাইলে খাইছি আর কি, তে দেখতে লাইলো না। হায় হায় হায়, তে তো আমার পরিচিত, তে তো এলাকায় গিয়ে কয়ে দিব, তে তো বলে ফেলবে। এটারও মানুষের লজ্জা বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, যন্ত্রণা বাড়ায় দেয়। ঈমানদার দেখবে তাকায়, ঈমানদার গল্প করবে। কোরআন শরীফে আছে, গল্প করবে। ঈমানদার একজন আরেকজনকে শোনাবে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। এক জান্নাতি আরেক জান্নাতীকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে, অমুক অমুক দুনিয়াতে আমার পরিচিত ছিল, যারা আমাকে বলতো আখিরাত হবে না, যারা আমাকে বলতো নাফরমানি আর অস্থিরতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতে, আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি। আল্লাহ বলবেন, হাল আনতুম মুত্তালিউন। তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলে, সেদিন ঈমানদার জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা ওই জাহান্নামী নাফরমান পরিচিতদেরকে দেখাবে যে দেখো তাদের পরিণতি কি হয়েছে। তোমার এলাকার মদখোরের কি অবস্থা খবর নাও, দেখো দেখো, তুমি দেখো তোমার এলাকার নেশাখোরের অবস্থা কি, দেখো তোমার এলাকার ওই চরিত্রহীন লম্পট যুবকের হালাত দেখো, যে মনে করছে চুলের। আমাদের কিছু ছেলে দেখবেন শুধু এই চুলটা বাম দিকে ফিরাইতে পারে, এই এতটুকুর কারণে কেউ তাকে কিছু বলে না, সে এটাকে অনেক কিছু মনে করে। সে মনে করে তার জীবনের সফলতা যে আমি যে বেঈমানের মতো চুল রাখতে পারি অথচ কেউ বাধা দেয় না, এটা আমার জীবনের সফলতা। না রে আব্বা, এটা তোর জীবনের ব্যর্থতা। তোকে কেউ ফিরায় না, তোকে কেউ। অনেক যুবক মনে করে, অনেক মেয়ে ছেলে মনে করে, আমি যে সারা রাত মোবাইলে নারী ছবি জেনা ব্যভিচার দেখতে পারি, অথবা কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করছি, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করছি, কারো যে সাহস নাই আমাকে বাধা দেওয়ার, মা বাবা আত্মীয় স্বজন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। আমার যৌবনের অহংকার এটা। আমার বাপের ক্ষমতা নাই, আমার মার ক্ষমতা নাই, আমার স্বজন কারো ক্ষমতা নাই আমারে কিছু বলবে। এটা সে মনে করছে অনেক বড় কৃতিত্ব। আল্লাহর কসম, এটা কৃতিত্ব না, এটা তোর উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত পড়ার কারণে তোর স্বজন সবাই তোর থেকে মুখ ফিরাই দিয়েছে। কারো আর বিষয়টা এমনই যে জাহান্নামের আগুনের কাছে চলে গেছে, কেউ ভাবতেও আসে না যে ওরে টেনে ধরা দরকার, যা পড়ে যা, বাদ দে, খালি বেটা আগুনে পুড়ুক নলে ডুবে মরুক, বাদ দে বেটা। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউফিকাহু লিসহবাতিল আখিয়ার।
আল্লাহ তাআলা কোন বান্দার উপরে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, কোন বান্দার উপরে এটা একটা আল্লাহর একটা বড় নিয়ামত কারো উপরে, যে আল্লাহ কাউকে একজন নেককার, ইমানদার, মুত্তাকি অভিভাবক, সঙ্গী, আপনজন তার জন্য জুটায় দিয়েছেন। এটা তার উপরে আল্লাহর বড় নিয়ামত, যে তাকে টেনে ধরে, না তুমি এটা করতে পারবা না, এটা হারাম, এটা হালাল, যে তাকে আল্লাহ চিনায়, আখিরাত চিনায়। এবং তিনি বলেছেন ওয়া ইন্না উকুবাতাহু আলাইহি, কোন মানুষের উপরে আল্লাহ তাআলার একটা দুনিয়াবী শাস্তি, আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার, আল্লাহ তাকে মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আহারে এবার জানি সে বাঁচে কিনা, কারণ যার লগে সে চলতে শুরু করছে হয়তো তারে জাহান্নামে নিবে। এই নেশাখোরের লগে থাইকা সে আল্লাহ পাবে কেন? এই জুয়ারির লগে থাইকা সে আল্লাহ পাবে কেন? এই উলঙ্গ ছবি দেখে নেওয়ালা এই বখাটে যুবকের সাথে চইলা আহারে ও আল্লাহ পাবে কেন? এই বেপর্দা, বেহায়া, বেশরম মেয়ে এ তো প্রেমের ফাঁদে পেলে তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ, শক্তি, সামর্থ্য সব শেষ করে একদিন তো তারে পথের ফকির বানায়, ফকির বানায়। এটা কোনো মানুষের উপরে আল্লাহর শাস্তি, যাকে আল্লাহ তাআলা কোনো মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিয়েছে। এজন্য দোস্ত, এটা বহুত বড় নিয়ামত বুঝা, যে আমি আল্লাহ চিনি কিনা, আমার আখিরাত মনে পড়ে কিনা। 24 ঘন্টায় যার কখনো আল্লাহর কথা মনে পড়ে না, এ তোর কেমন জীবন বেটা? তুই কিসের মুসলমান? 24 ঘন্টায় যার একটা সেজদা দিবার কথা মনেই আসে না, মনেও পড়ে না, সেইটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করে, এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করে। 365 দিনে যার একবারও মনেও পড়ে না যে আমি তো মুসলমান, আমার উপরে ফজরের নামাজ ফরজ, এক বছরে এটা কিসের মানুষ? এটা কিসের মুসলমান? কিসের মুসলমান? ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করতে, এগুলো তো সকলেরই পূরণ হয় না। দুনিয়া ভোগ করে, আরে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে। মিয়া দুনিয়া ভোগ করা আশ্চর্য কি বলে? চলেন বলেন আলহামদুলিল্লাহ। অতএব ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, আমি অনুরোধ করছি, আমার প্রথম কথা এটা শুরু করব, প্রথম কথা এটা শুরু করব, দিলের মধ্যে যেন আখিরাত মনে পড়ে, মালিকের কথা মনে পড়ে, আল্লাহর কথা যেন মনে পড়ে। জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার করো না বান্দা, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার গর্ব করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে বান্দা বড়াই করো না, যত বড় গর্বই করো না কেন, অহংকার করে তুমি পায়ের তালু দিয়ে কিংবা বুট জুতার শক্ত জুতা দিয়েও তো এই জমিন ফাটাইতে পারতা না, আর মাথা উঁচা করে ঘাট লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারতা না। অহংকার করো কেন? এক বুজুর্গ এক যুবককে আল্লাহর পথে চলতে বলছিলেন, আর ওই যুবক বলছিল, আপনি চিনেন আমি কে? হাল তারিফুনি, আপনি চিনেন আমাকে, আমি কে? কথা বলেন। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ যুবক, আমি তোকে চিনি,
আমি তোর পরিচয় বলতেছি, শোন। আউয়ালুকা নুতফাতুন কাযিরা, তোর শুরু হইল দুর্গন্ধময়, বিশ্রী দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা বীর্য। ওয়া আখিরুকা মাইতাতুন গালিযা, আর তোর শেষ পচা লাশ। ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা, আর মাঝখানে হায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা। এই হলো তোর পরিচয়। কিসের অহংকার করছিস বেটা? শুরুটা যার দুর্গন্ধময় নাপাক বীর্য থেকে, শেষটা হয়ে যাবে যার পচা গন্ধা লাশ, মাঝখানে যার পেটে 24 ঘন্টা পায়খানা। আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে ডেকে না রাখতেন, এক জাররা ছিদ্র করে দিতেন, তো তোর নাপাক দুর্গন্ধে তোর গোটা দেশ, সমাজ, মহল্লা দুর্গন্ধ হয়ে যেত। বড়াই করছো কেন? কিসের বড়াই করছে? আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, বয়স্ক বাবা, প্রত্যেকের এটা উচিত। আমাদের এটা ভাবা, আমাদের এটা ফিকির করা, কে আমি, কোত্থেকে আসলাম, আমাকে কে পাঠাইলেন, কেন পাঠাইলেন। আত্ম উপলব্ধি। আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বান্দা আমি চাচ্ছিলাম তুমি উপদেশ গ্রহণ করো। এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য, তোমার দিল নাড়াইবার জন্য, তোমার কলিজা যেন নড়ে, বিবেক যেন নড়ে। আমি আল্লাহ এটা চেয়েছি, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বান্দা যেন ভাবে। ইন্না ফি যালিকা লাযিকরা, আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা, আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে প্রত্যেক বিবেকবান, যার বিবেক আছে, সে নিশ্চিত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেই করবে। এজন্য কোরআন যার প্রিয় নয়, কোরআন যা যে ধরতেও পারে না, কোরআন যে ছুঁইতেও পারে না, কোরআনুল কারীম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআনুল কারীম থেকে যে জীবনের জন্য সবক নেয় না, কোরআনুল কারীম থেকে যে যেন জীবনের পাথেও নেয় না, আরেন বেটা তুমি কোনো আলোই খুঁজে পাও নাই, তুমি কোনো জ্ঞানের সন্ধানই পাও নাই। বাকি যেটুকু পড়ালেখার বই তোমারে ধরাইয়া দিছে, এই কয়টা বাতের লাইগা এত বই পড়তে হয়। তোমারে আলো থেকে বঞ্চিত করে দিছে খোদার কসম। আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের মাধ্যমে প্রতিটা মানুষকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসতে। এটা আল্লাহর কথা, কোরআন ছাড়া আর কোথাও আলো নেই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল না, ফামা লাহু মিন নূর, জগতের আর কোথাও তার জন্য আলো নেই, আলো নাই। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান, আল্লাহ ভোলা, আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন, কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ, যে যা করছে সবটা হচ্ছে কাসারাবিম বিকিয়া, ওই মরিচিকার মতো, যেই মরিচিকা দূর থেকে তাকাইলে পিচ ডালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও ওইখানে পানি থই থই করছে, কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায়, হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে দেখে পানি বলতে কিছুই নাই, ধোঁকা, মরিচিকা। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালামকে বাদ দিয়ে খোদার কসম বাকি সব মরিচিকা, ধোঁকা ধোঁকা ধোঁকা। ধোঁকা, কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোঁকা। কাসারাবিম বিকিয়া,
বলি, আল্লাহ বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালাম, আমার বন্ধুর সুন্নাহ, এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, যে যত নাফরমানি করলো, আহা আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন, ওই ছাইয়ের স্তূপের মতো। ছাই বুঝেন তো না, লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয়, এই ছাই, ওই ছাইয়ের স্তূপ, যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল, একটু পরেই প্রচন্ড ঝড়ো বাতাস, দ্রুত গতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথা থেকে কোথায় হারায় দিল, নিশ্চিহ্ন করে দিল। আল্লাহর কসম, আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুত গতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে একদিন দেখবে কিছুই নেই, একদিন দেখে কিছুই নেই। আরো শুনেন, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানাইলো, অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায়। মায়ের হাতের ফুলের ঝাড়ু, বোনের হাতের ফুলের ঝাড়ু, যে মাকড়সার ঘর ভেঙে ফেলে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাকড়সার ঘরে। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যে যা ধরলো, সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানালো। আর তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা, মাকড়সার ঘর। 70 বছরের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, 70 বছরের মাথার ঘাম, 70 বছরের বুদ্ধি, কষ্ট, চেষ্টা, তদবিরে দুনিয়া যখন সাজাইলো, মালাকুল মউত আইসা বলল আঙ্কেল চলেন, আঙ্কেল চলেন। ইন্না লিল্লাহ। কি করেন? আমি নিজে সব কিছু আইনা রাখছি, আগামী রোববার ঢালাই। আমি কোন আজকে যাইতাম না, এটা কি করবেন? আরে রোববারে ঢালাই আমার, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আর 4টা দিন মাত্র। আজরাইল বলবে আমনে যে এর দূর কইছি, এটাও তো আমার দেরি হয়ে গেছে। আপনার যে দূর বলছি মিয়া, অন্য মানুষের তো দূর কই না, না মিয়া পাইলে আমি পাইছি, আমি সাত ডালাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা, তামাশা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম, উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা, খোদার কসম, আখিরাত, জান্নাত, জান্নাত। কেন? দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তিই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো নিরাপত্তাই নাই। 24 ঘন্টা মৃত্যু যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা রোগ ব্যাধি যার ঘাড়ের সাথে, তার আবার আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? সুখের অট্টালিকায় থাইকেও তো সে ভাবে মরে তো যাইতে হবে, তো তৃপ্তি কোথায়? কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন
হাঁচি কাশি হবে না, আর কোনোদিন মাথা ব্যথা হবে না, আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে। তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, বাজার ব্যবসা, চাকরি, উপার্জন, ঘর সংসার, স্ত্রী পরিজন কোনোটাই হারাম না, কোনোটাই নিষেধ না। উদ্দেশ্য এই কথা বুঝানো, আখিরাত ভুলে না যাওয়া, পরকালকে ভুলে না যাওয়া। আপনাদের আরেকবার ভাবা উচিত, যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত। প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা, বোন যারা, আপনাদেরও ভাবা উচিত, ভাবা উচিত। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন, জীবনটা কাকে সঙ্গী বানাইয়া চান, কাকে অনুসরণীয় বানাইয়া। হায় মুসলমানের মা বোন, আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে, হায় রে বোন, কাকে অনুসরণীয় বানাই, কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছো। আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ, কাকে আদর্শ বানিয়ে, কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ, কারে বন্ধু বানাই, কারে বন্ধু বানাই। একটা দাড়িবিহীন মানুষ, দাড়ি যাদের মুখে নাই, এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে সে জীবনও বলতে পারবে। পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে সে জানে না। পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই, পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই। তো বলে কেন এমনি এমনি, এটার কোনো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, দার্শনিক কোনো যুক্তি নাই। দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার কোনো বিবেচনাতে নাই, কিচ্ছুতে নাই। বেড়িত বেশি পছন্দ করে, এটাও মিছা কথা, এটাও ভাব ফালতু কথা। লক্ষ লক্ষ দাড়িওয়ালার বউ আমনে গো বেড়িয়ে দেখতে সুন্দর, আমনে খবর লন কি? আমনের শয়তানে ধোকা দিছে, আপনি বোকামি করছেন। এর উপরে কোনো জাগতিক কোনো ব্যাখ্যা নাই, খোদার কসম কোনো ব্যাখ্যা নাই। সাফ কথা, টাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। বরং ব্যাখ্যা একটাই, প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লানত, লানত, লানত তার উপরে, 24 ঘন্টা লানত। যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে, তার উপরে ফুল টাইম লানত, লানত, লানত। আল্লাহর নবীজি বলছে, নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি, কিয়ামতের দিন আল্লাহ এই টাকনুর নিচে যার কাপড়, খোদার কসম আল্লাহ, নবীজি বলছে, টাকনু বুঝেন তো না? বুঝে, বুঝে, সবাই বুঝে। এটা শুনছে হাজার হাজার বার হুজুরদের কাছে, শুনে নাই এমন না, সবাই বুঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি। আহা, কি ভয়ঙ্কর কথা! ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, ডাক দিবেন না ফরমান। আরে মাওলা তো একটা কথা বলতে দেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে সরা, সরা এন থেকে, ওরে আমি দেখবো না, ওরে আমি নিষেধ করি নাই, ওরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম? বলছিলাম টাকনুর উপরে কাপড়টা পরতে, এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি? হাঁটুর অল্প একটু উপরে টাকনুর উপরে পড়তে বলছি আমি তারে বেশি কঠিন কি বলছিলাম? আমার কথা পাত্তা দিল না কেন? যা, তোর সাথে কথা নেই, তোর সাথে কথা নেই। নিজের চালাক মনে করে, আরে চালাকের উপরে যুক্তি দেন, তাহলেও তো আমার মনটার বুঝাইতাম। আপনি তো নিজের ভদ্রলোক, ঠিক আছে, আপনি এটার উপরে যুক্তি দাঁড় করান যে না হুজুর এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, টাকনুর নিচে কাপড় পরান।
এর উপকারিতা আপনি শুনেন। আপনি হয়তো জানেন না, আপনারা হুজুর মানুষ। হ্যাঁ, আমি হুজুর মানুষ, আমি কম জানি, আপনি বেশিটা কম। আপনি বলেন, কোনো যুক্তি নেই বাবা, কোনো যুক্তি নেই। একটা ছেলে মনে রাখো, জেনারেল পড়ুয়া এক ছেলে মনে রাখো, দুশ্মন তোমারে ধোকা দিছে, ধোকা। ফ্যাশনের নামে ধোকা, ইউরোপের সমস্ত ফ্যাশন ধোকা, বেঈমানের সমস্ত ডিজাইন ধোকা, ধোকা বেটা, ধোকা বেটা। একটাও কোনো ফ্যাশন না, বেঈমান ধোকা দিছে বেটা। তো ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলায় না। গত 3 মাস আগে কইলো এটা হইলো সেরা চুলের ডিজাইন, এখন আইয়া কয় 3 মাস পরে এটা চলে না। কিরে বেটা, তুই যদি বলি চলে, অন কয় চলে না, চলে না কাতলে না, আমগোটা দিয়ে অন চলে। 1450 বছর আগের আমাদের আকা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত 1450 বছর পরে এখনো চলে। 14.5 লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ফু দেয়, ওই পর্যন্ত চলতেই থাকে। হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছিলেন এই কথা, সুন্নাত আজীবন আন্তর্জাতিক, সুন্নাত আজীবন চলমান থাকে। প্রত্যেক বিদআত, প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয়, সেটা ক্ষণিকে ক্ষণিকে বদলাবে, বদলাবে। অতএব কোনোভাবে, আজকে আমার এটাই কথা, কাকে বন্ধু বানাচ্ছে, কাকে জীবনের অনুসরণীয় মানুষ মাত্রই স্বভাবজাত। আমি এই কথাটাই আজকে বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। মানুষের জীবনের একটি তবিয়ত, ফিতরাত, সৃষ্টিগতভাবে মানুষ বন্ধু, সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য পছন্দ করে, গ্রহণ করে। এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তাহলে মানুষের সৃষ্টির মধ্যেই আরেকজনের সাথী হওয়া, আরেকজনকে সঙ্গী বানানো, একাকী না থাকা, এটা মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ সঙ্গী খোঁজে, সঙ্গ খোঁজে, নিজে কারো সঙ্গী হয় অথবা কাউকে সঙ্গী বানায়। এটা মানুষের ফিতরাত, সৃষ্টিগত অভ্যাস। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার পবিত্রতা, যিনি এই সৃষ্টির সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। বিজ্ঞানরা প্রমাণ করতে পারুক বা না পারুক, এমনকি আমরা তাফসিরে পড়ছি যে এই আসমান এটার জোড়া আছে, এই জমিন এটার জোড়া আছে, ওই সূর্যটা এটার জোড়া আছে, ওই চাঁদ এটার জোড়া আছে। সব আমি জানি না, সব আমারে জানাইতে হবে, আল্লাহর জন্য এটা জরুরি না। আমগুলোকে বুদ্ধি করে নিয়ে আল্লাহ চালায়। কথা বলেন না কেন? একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, একজনকে বলি, একটা সহজ কথা মনে রাখবেন। যদি কেউ বলে যে কোরআন শরীফ এই বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে হবে বা করার চেষ্টা করছে, তাহলে এ কথার প্রমাণ হইল যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর কথা প্রমাণিত হইতে হবে সৃষ্টির বুদ্ধি দিয়া। এটা কেমন যুক্তি? সৃষ্টিকর্তার কথাকে প্রমাণ করে সৃষ্টি, এটা কিভাবে হয়? তাহলে সৃষ্টিকর্তার, সৃষ্টির খালেক আর মাখলুকের ব্যবধান কি? খালেকই তো শ্রেষ্ঠ। এরপরে যদি কোনো মানুষের কথা দিয়া নবীজির সুন্নত প্রমাণ করতে হয়, তাহলে উম্মতের কথায় নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে। উম্মত অনুসরণে না করি, আমাদের দায়িত্ব অনুসরণে না করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত এই কথা, নবীজি বলছেন, নবীজি করেছেন, এটা যদি সহিভাবে প্রমাণিত হয়, এইবার এই কথা আমার বুঝে ধরুক বা না ধরুক, এটা মেনে নেওয়া বিনা প্রশ্নে, এটারই নাম ঈমান। শুধু দেখতে হবে যে এটা নবীজির থেকে প্রমাণিত কিনা। কথা বুঝেন নাই আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন মেনে নেওয়াই না, এটা ভাবা দরকার। আচ্ছা হুজুর, আপনারাও বলেছেন, আমরাও ভাববো। কিতা ভাববেন? কি ভাবতে চাইছেন?
কি বুঝাইতে চাইতেছেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, বুখারীর হাদিস বলছি। নবীজি নিষেধ করছেন টাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে। এখন আপনি কি ভাবতে চাচ্ছেন? আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে, আমার এখানে কোনো প্রশ্ন আছে, তো আপনার ঈমানটা জমা দিয়ে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। কোরআন শরীফে আল্লাহ বলছে কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের কোনো মতামত পেশ করে। কসম করে বান্দার কথায় আল্লাহর কথা প্রমাণ হবে না, উম্মতের কথায় নবীর কথা কি হবে না, প্রমাণিত হবে না, বরং উম্মত নবীর কথা মানতে হবে, বান্দা আল্লাহর কথা মানতে হবে, বাধ্য বাধ্য। এজন্য হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একজন মহিলা সাহাবী জিজ্ঞেস করছে যে আম্মা জান, আমাদের মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, প্রতি মাসে পিরিয়ড হয়, তখন আমরা যদি রমজান মাসে রোজা অবস্থায় হয় তাহলে রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কাজা করতে হয় না। একই কারণে নামাজ ছাড়লাম, একই কারণে রোজাও ছাড়লাম, অথচ রোজা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না, এই রকম বিধান কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আছে, স্পষ্ট বলছেন হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো যুক্তি নাই, বলছে মহিলা শোনো, এভাবেই আল্লাহর রাসূল আমাদেরকে করতে বলেছে। এইটাই উত্তর। হ্যাঁ, আহরুরিয়া, বেশি প্রশ্নকারিনী মহিলা তুমি, কেন জিজ্ঞেস করলে? বরং এভাবেই নবী বলেছেন, খালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেনে নাও। কোরআন শরীফ থেকে বলি এবার, কোরআনুল কারীমের মধ্যে আছে মক্কার কাফেররা, বেঈমানরা নবীজিকে বলতো, মুহাম্মদ ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনা এটা তো সুদের মতোই, সুদ এটা তো বেচা কিনার মতোই, বেচা কিনার মধ্যেও যেমন বিক্রেতার মাকসাদ লাভবান হওয়া, সুদের মধ্যেও তো সুদখোরের মাকসাদ লাভবান হওয়া, তো লাভে মাকসাদ, তো এটা বেচা কিনার সুদ, এটার মধ্যে তফাৎ কেন? তো আল্লাহ নিজে বলছে, বন্ধু বলে দেন, কোনো যুক্তি নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন, এটাই। তোমার বুদ্ধির খাতারে কি লাভ? যা বেটা তোর বুদ্ধি, বেটা বুদ্ধি কি তা? আবার আল্লাহ যেটা বলছেন এটাই কথা, এটাই কথা, ঈমান এটাকেই বলে। অতএব আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত, এই প্রতিটা মাহফিলের মাকসাদ আপনাদেরকে আল্লাহর কথা মনে করানো, আখিরাতের কথা মনে করানো, আপনাদের বিবেক জাগানো। একজন হোক, দুইজন হোক, বলে শুনে কয়জন, মানে কয়জন আপনার হুজুর কথা, আপনি দেখবেন কয়জন? হ্যাঁ, একটা যুবক ছেলে বইল, বেটা আমি তোমারে দেখাবো, আসো আমার লগে চলো। আল্লাহর গোলামি করে কয়জন? রাত্রিবেলা সেজদা করে কয়জন? আল্লাহর জন্য চোখের পানি ফেলে কখন? আল্লাহর দ্বীনের জন্য ভাবে কখন? কলিজার খুন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় দেওয়ার জন্য প্রস্তুত কতজন? তোমার কয়জন দেখা দরকার? আসো আমি দেখ। ইনশাআল্লাহ এই জমিন, আসমান ও জমিন যতদিন আছে, রবের গোলাম, আল্লাহকে সেজদাকারী বান্দা, আল্লাহর জন্য জান উৎসর্গকারী বান্দা ছিল, আছে, থাকবেই কিয়ামত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি আবার তৈরি হবে, লক্ষ কোটি যুবক তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 4 বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, 10 বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, কোলের বাচ্চা মা বাপ নতুন করে স্বপ্ন দেখছে, নাম রাখছে উসমান হাদি, রেডি হচ্ছে আগামী দিনের ঈমান এবং দেশপ্রেমকে পুঁজি করে আমার জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করবে। এটাই সত্য, কাপুরুষ হেরেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি বললাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা।
এই আয়াতটা আমি যেটা পড়ছি কোরআনুল কারীমের 19